হ্যালো বন্ধুরা, জীবনের সহজ পাঠ চ্যানেলে তোমাদের স্বাগত। নতুন একটা সকালে আবার তোমাদের সাথে কথা বলতে চলে এলাম। বৃষ্টি স্নাত ছাদ, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, ফুলের মাথাগুলো নুয়ে আছে, কেমন দেখতে পাচ্ছ তোমরা? তাই মাথাটাকে তুলে ধরার চেষ্টা করছি। দেখো কি সুন্দর ফুলগুলো ফুটে আছে। তা সকালবেলা বৃষ্টি ভেজা ছাদে আসতে বেশ ভালো লাগছে। আসলে ওয়েদারটা একটু অন্য রকম। বর্ষাকাল শুরু হয়ে গেল, প্রায় শুরু হয়ে গেছে। আর এদিকে মাম্মাম চলে এসছে, চোখের সানগ্লাস, কিন্তু সানের দেখা নেই। তোমরা ভাবছো যে কেন সানগ্লাস পরেছে। দেখো, ওকে বললাম চশমাটা একটু খোল, চোখে না একটা ফোঁড়া হয়েছে বেচারার, খুব কষ্ট হচ্ছে, ব্যথা হয়েছে চোখটাতে, সেই জন্য সানগ্লাসটা পরে আছে। তাই মাম্মাম যখন থাকে না তখন সকালে আমি একাই থাকি ছাদে, আর ও যখনই থাকে তখন আমার আওয়াজ পেয়েই ও চলে আসে। এদিকে সমাপ্তিও চলে এসছে ছাতা নিয়ে, কারণ বেশ জোরেই বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। আর ছাদের ভিউটা তোমরা দেখতে থাকো। আকাশের মুখ একদম ভার, আজকে সারাদিন আর রোদ উঠবে না। আর দেখো, এই কদিন ধরে বৃষ্টি হওয়ার ফলে পুকুরের জলটা কীরকম স্বচ্ছ হয়ে উঠেছে, আর পানাগুলো একদিকে হয়ে গেছে, মনে হচ্ছে একটা সবুজ পথের সৃষ্টি হয়েছে। তাই প্রকৃতি কত সুন্দর হয়ে ওঠে, এক এক সময় এক এক রূপ আমরা দেখতে পাই প্রকৃতির। ঘরের সামনেই প্রকৃতিকে উপলব্ধি করার চেষ্টা করি, সবসময় তো বাইরে বেরোতে পারি না, তাই ছাদে চলে আসি। আর এদিকে মাম্মাম এক মুঠো ফুল নিয়ে এসে হাজির হয়েছে। এই মাম্মামও এখন ছোট আছে, দেখতে দেখতে কত বড় হয়ে যাবে। তাই এক এক সময় ভাবি যে আমার ছেলেটাও কত বড় হয়ে গেল। তবে একটু ভাবতে ভাবতে না একটা নতুন টার্ম আমার মাথায় এলো। কি বলো তো সেটা? আইস। দেখো, আইস মানে হচ্ছে, আই মানে হচ্ছে ইম্পোজ, সি মানে হচ্ছে কন্ট্রোল, আর ই হচ্ছে এক্সপেকটেশন। আমরা যখন কোনো সন্তান মানুষ করি, যে যেরকমভাবেই পারে সন্তানকে সবসময় ভালোভাবে মানুষ করতে চায়, কিন্তু আমরা সবসময় নিজেদের ইচ্ছা অনিচ্ছাগুলোকে না সন্তানের উপর চাপিয়ে দিই। আমাদের যে সকল ইচ্ছা ফুলফুল হয়নি, যে সকল প্রত্যাশা পূরণ হয়নি, সেগুলো সবসময় না বাচ্চার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করি। তা কিন্তু একদম ঠিক নয়। আমার গান শেখা হয়নি, গান গাইতে আমার ভালো লাগে, তা বলে আমার সন্তানকে গানই শেখাতে হবে? সেটা না করাই ভালো। আগে দেখতে হবে ও কি পছন্দ করে। এমনও তো হতে পারে যে গান ওর ভালো লাগে না, মানে গান ভালো লাগে হয়তো, গান শিখতে ভালো লাগে না। তাই সবসময় আমাদের মনে রাখতে হবে যে বাচ্চারা আমাদের প্রত্যাশা পূরণের যন্ত্র নয়। দ্বিতীয় আসি কন্ট্রোল। আমরা সবসময় বাচ্চাকে কন্ট্রোল করি, এটা করবে না, ওটা করবে না। তবে টু মাচ কন্ট্রোল একদমই ভালো নয়, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। বাচ্চাদের আমরা মানবতা শেখাই, শেয়ার করতে শেখাই, মূল্যবোধ শেখাই। তবে এটাও শেখাতে হবে যে ওরা যাতে কিছু নিজে করতে পারে। অনেক সময়, বা আমিও এই ভুলটা করেছি, আমার বাচ্চা দড়িটা বাঁধতে পারছে না জুতোর, সঙ্গে সঙ্গে এগিয়ে গিয়ে দড়িটা বেঁধে দিয়েছি, কিন্তু সেই দড়ি বাঁধাটা ওরা শেখা হয়নি। এখনও পর্যন্ত আমার বাচ্চা ঠিকঠাক দড়ি বাঁধতে পারে না জুতো। তা এখন এই বয়সে এসে মনে হয় যে যদি অনেকগুলো কাজ যদি ওকে নিজেকে করতে দিতাম খুব ভালো হতো। সেই ভুলগুলো এখন বুঝতে পারি বলেই, চিন্তা ভাবনা করি বলেই তোমাদের সাথে এগুলো শেয়ার করছি। আমার মনে হয় ভুল করতে করতেই শিখবে, যত ভুল করবে তত শিখবে। আর ওদেরকে ছেড়ে দিতে হবে, এটাই হবে একটা উপযুক্ত ট্রেনিং। আর ই হচ্ছে এক্সপেকটেশন। আমি ওর জন্য বিনিদ্র রাত, এতটা রাত জেগেছি, বা ওর জন্যে এত টাকা খরচ করেছি, আমরা সবসময় শোনাই সন্তানদেরকে। কিন্তু আমি এটারও পক্ষপাতী নই, কারণ সন্তান কিভাবে তৈরি হবে না হবে, সেটা কতটা ভালোভাবে তৈরি হবে সেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আর যখন সে তৈরি হয়ে যাবে তার থেকে যে আনন্দটা পাবো সেটাই হচ্ছে আমার পাওয়া, আর কিছু নয়। তাই এইভাবেই উপলব্ধি করি। আর এইদিকে আমার বৃহস্পতিবারের পুজোটাও প্রায় শেষের দিকে, প্রদীপটা প্রজ্বলিত হয়ে আছে। এইভাবেই সকল বাচ্চার ভবিষ্যৎ প্রজ্বলিত হয়ে উঠুক, এই কামনা তো সবসময় করব, এই প্রার্থনা তো সবসময় করি যে প্রত্যেকে সুখে থাক, প্রত্যেকে শান্তিতে থাক, প্রত্যেকে সুস্থ থাক, প্রত্যেকে ভালো থাক। আর বৃহস্পতিবারের ব্রত কথা আজকে আমিই পড়ছি, কারণ আজকে হাজব্যান্ড বেরোয়নি, বাড়িতে আছে, কিছু কাজ আছে, ওর শরীরটাও ভালো নয়।
আর এদিকে মাম্মা স্কুল থেকে ফেরার পথে আমার সাথে দেখা করতে এসছে, আর হাজব্যান্ড না কিছু বইপত্র র্যাকের পরিষ্কার করছিল, তা সেগুলিও পরিষ্কার করছে, তাই ঘরদোর এখন অগোছালো হয়ে আছে। দেখো ঘরদোর কীরকম অগোছালো আছে। আর ওগুলো মানে হাজব্যান্ড এগুলো না খুব সুন্দরভাবে পরিষ্কার করে, জায়গার জিনিস জায়গায় রেখে। তো এই সহযোগিতাগুলো আমি সবসময় পাই। তাহা যেসব কথাগুলো বললাম, হয়তো বাচ্চারা পরবর্তীকালে আস্তে আস্তে সবই শিখবে, কিন্তু আগে থাকতে শিখিয়ে রাখলে অসুবিধাটা কম হয়। এর মধ্যেই রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে কিছু রান্না বাকি ছিল, সেই বাকি কাজগুলোই করে নেবার চেষ্টা করছি। তার সাথে সাথে এবার দুপুরবেলা খাওয়া দাওয়ার পালা। তবে খেতে এখন অনেকটাই দেরি হবে, কারণ আগে ঘরদোরগুলো গুছিয়ে নিই। এই দিকটা তো পরিষ্কার হয়ে গেছে, দেখলেই বইপত্র সব কিছু নামানো হয়েছে, সেগুলো সব পরিষ্কার করে নিতে হবে, তারপর তো খাওয়া দাওয়া। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ধুলো ময়লা পড়ে থাকবে, আর তার মধ্যে দিয়ে খাবো, এটা তো কখনো হয় না। আর তারপর তো খাওয়া দাওয়ার পর টুকটাক কাজকর্মগুলো থাকবেই, আর এইভাবেই চলতে থাকে সারাটা দিন। তবে দিনের শেষে বলতে হয় ভালো আছি, আর ভালো থাকবো, আর ভালো থাকার চেষ্টা করে যেতে হবে। কারণ বলে না, কষ্ট করলেই কেষ্ট পাওয়া যায়। হয়তো ভাবি অনেক কাজ করি, কেউ হেল্পিং হ্যান্ড নেই, এক এক সময় বিরক্তও হয়ে যায়, কিন্তু মনে হয় যে পারছি, এটাই অনেক। যাই হোক, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা।